আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাতাবি ইয়ানসিলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশেষে যখন তারা মুক্তি পেয়ে যাবে এবং তারা উঁচু উঁচু ভূমি হতে পৃথিবীতে ছুটে আসবে, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। অর্থাৎ কিয়ামতের আগ মুহূর্তে এই পৃথিবীতে দাজ্জাল আগমন করবে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আগমন করবেন। উনি নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন এবং ওনার অনুসারী যারা হবে তাদেরকে নিয়ে তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন, দাজ্জালকে মেরে ফেলবেন। দাজ্জালকে মেরে ফেলার পরই ওই দুইটা জাতি ইয়াজুজ এবং মাজুজ তারা পৃথিবীতে আগমন করবে, লোকালয়ে আগমন করবে। তাদের ভয়ে মানুষ চতুর্দিকে পালাইতে আরম্ভ করে দিবে, কারণ তারা এমন দেহের অধিকারী, এমন হিংস্র এক জাতি। তাদের সামনে মানুষ পড়লে মানুষকে গিলে ফেলবে, কোনো জীব জানোয়ার জন্তু পড়লে ওই জীব জন্তুকে তারা খেয়ে ফেলবে। কিন্তু বর্তমানে তারা একটা আবদ্ধ দেয়ালের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে কেমন করে বন্দি করে রাখা হইল? আল্লাহ তাআলা পৃথিবীতে দুইজন বাদশাহ পাঠিয়েছিলেন, যেই দুইজন বাদশাহ গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। একজনের নাম হচ্ছে হযরতে জুলকারনাইন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন, তিনি গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন। আল্লাহ পাক ওনাকে ক্ষমতা দিয়েছিলেন, যেই জায়গায় সূর্য অস্তমিত হয় ওই জায়গায় পর্যন্ত তিনি গিয়েছেন, যেইখান থেকে সূর্য উদয় হয় ওই জায়গাটা পর্যন্ত আল্লাহর বান্দা বাদশাহ জুলকারনাইন দেখেছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি যেখানে সূর্য উদিত হয় ওই জায়গাটা দেখতে পারছি? সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক একজনকে এত ক্ষমতা দিয়েছিলেন, তিনি ছিলেন কোন নবী ছিলেন না, তিনি একজন বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ, সৎ, মুত্তাকি, পরহেজগার একজন বাদশাহ ছিলেন, যার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। ওই বাদশাহ জুলকারনাইন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে ওনার ঘটনাগুলি চমৎকার ভাষায় বর্ণনা করেছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বাদশাহ জুলকারনাইনের ঘটনা শুনলে অনেকে তো বলতে পারেন কিচ্ছা কাহিনী। না, এটা কিচ্ছা কাহিনী নয়, এটা আল্লাহর কোরআনুল কারীমের ঘটনা। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেছেন ওই বাদশাহ জুলকারনাইন তিনি এত বড় বাদশাহ ছিলেন, আল্লাহ পাক ওনাকে এত মর্যাদাশীল বাদশাহ বানিয়েছিলেন। উনি ইসলামের খেদমতের জন্য, দিন প্রচারের জন্য তিনি সর্বপ্রথম তিনটা দিকে ভ্রমণ করেছিলেন। এক নম্বরে তিনি পশ্চিম দিকে তিনি ভ্রমণ করতে আরম্ভ করে দিলেন। ভ্রমণ করতে করতে যারা ওনার দিন মেনেছে, ইসলাম মেনেছে, তাদেরকে ওনার অন্তর্ভুক্ত করেছেন, আর যারা মানে নাই তাদের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। এইভাবে জয় করতে করতে এক দেশ থেকে আরেক দেশ পাড়ি দিয়ে যেতে যেতে বাদশাহ জুলকারনাইন তিনি যেখানে সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবিয়া যায় পশ্চিম দিকে শেষ প্রান্ত পর্যন্ত তিনি চলে গেলেন। উনি যখন সর্বশেষ প্রান্তে চলে গেলেন, পৃথিবীর সর্বশেষ জায়গায় চলে গেলেন যেখানে সূর্য অস্তমিত হয়, গিয়ে দেখতে পেলেন একটা সাগর রয়েছে। ওই সাগরের পানিটা গোলাটে, আর ওই সাগরের পাশ দিয়াই সূর্যটা আস্তে আস্তে করে ডুবিয়া যাইতেছে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং ওই এলাকায় গিয়ে
আল্লাহর ওয়ালি বাদশাহ জুলকারনাইন তিনি কিছু মানুষদেরকে দেখতে পেলেন। আল্লাহ ওনাকে জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে জানিয়ে দিলেন, ও বাদশাহ, তুমি ইচ্ছে করলে ওই মানুষদেরকে তুমি শাস্তি দিতে পারো, মারতেও পারো, আবার ইচ্ছে করলে তুমি তাদের সাথে সৎ ব্যবহার করতে পারো। তখন বাদশাহ জুলকারনাইন জবাব দিয়েছিলেন, হে আল্লাহ, আমি তাদেরকে শাস্তি দিব না, আমি তাদের জন্য কঠোর হব না। যারা আপনার দিনকে মানবে তাদের জন্য রয়েছে মুক্তি, আর যারা আমার দিনকে মানবে না, ইসলামকে কবুল করবে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য আপনি আল্লাহ নিজেই শাস্তি তৈয়ার করে রেখে দিয়েছেন। তো তিনি পশ্চিম প্রান্তে, তিনি যেখানে সূর্য অস্তমিত হয় ওই জায়গা পর্যন্ত তিনি চলে গিয়েছেন। হয়তো অনেকে বলবেন, হুজুর উনি ওইখানে কেমনে গেল? সূরা কাহাফের 83 নাম্বার আয়াত থেকে আপনারা বাংলা যে কোরআন শরীফ তাকে বাংলায় যে অনুবাদ হয়েছে ওই কোরআন শরীফ কানা সূরা কাহাফের 83 নাম্বার আয়াত থেকে আপনারা পড়িয়া যাইবেন, তাহলে বুঝতে পারবেন আমি যে ঘটনাটা বলতেছি এটা সত্য না মিথ্যা। এবার তিনি পশ্চিম প্রান্ত পর্যন্ত গেলেন, তিনি আবার আরেক দিকে তিনি রওনা দিয়ে দিলেন। ওই দিকটা হচ্ছে পূর্ব দিকে। তিনি পূর্ব দিকে কিভাবে যেতে আরম্ভ করে দিলেন। যেতে যেতে যেখান থেকে সূর্য উদিত হয় ওই জায়গায় পর্যন্ত তিনি চলে গেলেন। ওইখানে যাওয়ার পরে বাদশাহ জুলকারনাইন তিনি আরেক শ্রেণীর মানুষকে দেখতে পেলেন, যাদের জন্য সূর্য যেখানে উদিত হয় ওই এলাকায় তাদের কোনো গাছ নেই, ওইখানে কোনো বাড়িঘর নেই, তারা খোলা ময়দানের মধ্যে বসবাস করে এবং তাদের শরীরটা সবই উলঙ্গ অবস্থায় ওই জায়গায় ওনারা বসবাস করে। আল্লাহর ওয়ালি বাদশাহ জুলকারনাইন ওই এলাকায় যাওয়ার পরেও ওইখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের খেদমত করেছেন এবং তিনি দেখেছেন কোথায় থেকে সূর্য উদিত হয়। ওই জায়গাটা দেখার পরে অনেক লম্বা ঘটনা, তিনি আরেকটা দিকে রওনা দিয়ে দিলেন। ওই দিকটা হচ্ছে উত্তর দিক। তিনি উত্তর দিকে রওনা দিতে দিতে এমন একটা জায়গায় চলে গেলেন যে এখানে যাওয়ার পরে তিনি দুইটা পাহাড় দেখতে পেয়েছেন এবং ওই পাহাড়ের একদিকে কিছু মানুষ বসবাস করে। ওই মানুষগুলার বাসা আল্লাহর ওয়ালি বাদশাহ জুলকারনাইন তিনি নিজেও বুঝতে পারেন না, কিন্তু ওই মানুষগুলি বাদশাহ জুলকারনাইনকে দেখার পরে ওনার কাছে আসলো। যে ঘটনাটা আল্লাহ পাক আল্লাহর কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছেন, ওই মানুষগুলি বলতেছে, ও বাদশাহ জুলকারনাইন, আল্লাহ আপনাকে বিশাল ক্ষমতার অধিকারী করেছেন, আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু আমাদের যেই পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ওই দিক দিয়া এমন কিছু মানুষ বসবাস করে, তারা ওই পাহাড় থেকে বের হয়ে আসে, আমাদের বাচ্চাগুলিকে মেরে ফেলে, আমাদের জীব জন্তুকে মেরে ফেলে, আমাদের পশু পক্ষীগুলা খেয়ে ফেলে, আমাদের ফসলগুলি নষ্ট করে দেয়, আমাদের বাড়ি ঘর ভেঙে দেয়, আমরা তাদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে গেলাম। আপনি একটু দয়া করে আমাদের এবং তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেন, যে প্রাচীর নির্মাণ করার পরে তারা আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আপনি চাইলে আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব, শ্রম হিসেবে ধন সম্পদ দিয়ে দিব। বাদশাহ জুলকারনাইন বললেন, না না, আমার রব আমাকে যা দিয়েছেন এটাই উত্তম, তাতেই যথেষ্ট। তোমরা আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো ধন দৌলত দিতে হবে না, তবে তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে এতে ক্ষমতার অধিকারী করেছিলেন। আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেন, ওই বাদশাহ জুলকারনাইন তাদেরকে বলে দিলেন, তোমরা আমার জন্য কিছু লোহা পাত নিয়ে আসো, লোহার পাত নিয়ে আসো। ওনারা লোহার পাত নিয়ে আসলেন, আর ওই দুইটা পাহাড়ের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি লোহা দ্বারা একটা দেয়াল তৈরি করলেন এবং আল্লাহর ওয়ালি বাদশাহ জুলকারনাইন তিনি বলে দিলেন, আমার জন্য কিছু তামা নিয়ে আসো। ওনার জন্য কিছু তামা নিয়ে আসা হলো। ওই তামাটাকে গলিয়ে ওই লোহার
মধ্যে ঢেলে দেওয়া হলো, ডালাই করে দেওয়া হলো, লোহা এবং তামার সংঘর্ষে আল্লাহর ওলি বাদশাহ জুলকারনাইন এমন একটা মজবুত দেয়াল তৈরি করে দিলেন। ওই ইয়াজুজ মাজুজকে বন্দি করে দিলেন। পাহাড়টা যত উঁচু তত উঁচু পরিমাণ একটা দেয়াল তৈরি করে দিলেন। ওই দেয়ালের ওই পাশে রয়েছে ইয়াজুজ আর মাজুজ, আর ওই পাশে রয়েছে তুর্কি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তো দেখেন, এই যে ইমাম বাগবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আরেকটা বর্ণনায় বলেছেন ইয়াজুজ মাজুজ 21 ধরনের। কত ধরনের? তাদের শ্রেণী হচ্ছে 21 শ্রেণী। কয়টা শ্রেণী বলেন? তাদের 21টা শ্রেণী রয়েছে, মানে 21 ধরনের জাত তারা। তো এর মধ্যে এক জাত হচ্ছে তুর্কি। এক জাত কি? তুর্কি। মানে ওই যে একটা দেয়াল তৈরি করেছে, ওই দেয়ালের ওই পাশে এক শ্রেণীর মানুষ রয়ে গিয়েছিল, যারা বাদশাহ জুলকারনাইনের কাছে তাদের কাছ থেকে বাঁচার জন্য দেয়াল গড়ে দেওয়ার জন্য আবদার করেছিল। যারা আবদার করেছিল তারা হচ্ছে তুর্কি। আর ওই দেয়ালের ওই পাশে যাদেরকে বন্দী করা হয়েছে তারাই হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ। তারা কিয়ামতের আগেও এই পৃথিবীতে আগমন করতে পারবে না। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে এর আগ মুহূর্তে তারা পৃথিবীতে আগমন করবেন। তো বাদশাহ জুলকারনাইন এমনভাবে সীসা এবং লোহার মাধ্যমে ওই পাহাড়ের দুইটা পাহাড়ের পাকা জায়গায় এমন একটা দেয়াল তৈয়ার করে দিয়েছেন যে দেয়াল টপকে তারা আসতেও পারে না, আবার বেঙ্গেও আসতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন ওই ইয়াজুজ এবং মাজুজ তারা পৃথিবীতে আসার জন্য, লোকালয়ে আসার জন্য প্রতিদিন সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেক দিন তারা ওই দেয়ালের কাছে এসে তারা দেয়ালকে খনন করতে আরম্ভ করে দেয়। দেয়ালটাকে ভাঙ্গার কাজে লেগে যায়। দেয়াল ভাঙ্গার চেষ্টা করে সারাটা দিন কাজ করতে 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 দেয়ালটা একবারে পাতলা হয়ে যায়। আর একটু কাজ করলেই তারা লোকালয়ে চলে আসবে। ওই সময় যখন সূর্যটা ডুবিয়া যায় তাদের সর্দার ডেকে বলে, আজকে যতটুকু কাজ হয়েছে এতটুকুই রেখে দাও, আগামীকাল এসে বাকিটা কাজ করব। তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। এইভাবে তারা চলে যায়। আর আল্লাহ পাক কুদরতি ভাবে তারা দেয়ালটাকে যেভাবে পাতলা করে দিয়েছে, সারা রাত্রের ভিতরে আল্লাহ পাক ওই দেয়ালটাকে আগের চাইতে বেশি মজবুত করিয়া দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কিন্তু খুবই ভয়ঙ্কর মানুষ, খুবই হিংস্র। তো ওইভাবে প্রত্যেক দিন তারা এইভাবে কাজ করেই যাচ্ছে। আবার অনেক অনেক রিওয়ায়াতে এসেছে তাদের যে জিহ্বা রয়েছে ওই জিহ্বা দ্বারা ওই দেয়ালের মধ্যে চাটতে আরম্ভ করে দেয়। চাটতে একবারে পাতলা হয়ে যায়। আরেকটু কাজ করলেই কিন্তু দেয়ালটা ভেঙে যাবে। কিন্তু ওই যে আল্লাহর কুদরত, তারা কিয়ামতের আগ মুহূর্তে আসবে, এর আগে আসতে পারবে না। সর্বশেষ যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, দাজ্জালকে মেরে ফেলা হবে, ওই মুহূর্তে কিয়ামত সংঘটিত হওয়ার আগে ওইভাবে তারা সারাটা দিন কাজ করার পরে যখন সন্ধ্যা গনিয়ে আসে ওই সময় তাদের সরদার ডেকে বলে, আজকে এখানে রেখে দাও, ইনশাআল্লাহ আগামীকাল বাকি কাজটুকু আমরা করব। সবাই চলে যায়। আগে কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে আনবেন। এজন্যই কিয়ামতের আগ মুহূর্তে তারা ওই দিন সর্বশেষ দিন সম্পূর্ণ কাজ করার পরে ইনশাআল্লাহ বলে চলে যায়। পরের দিন এসে দেখে যে এখানে কাজ করেছিল ওইভাবেই রয়েছে। ওই দিন তারা আলতু করে টাচ করবে, টাচ করার পরে দেয়ালটা ভেঙে পড়ে যাবে। তারা লোকালয়ে চলে আসবে, তারা অগণিত হবে, তারা বিশাল বিশাল জনগোষ্ঠী হবে। তারা যখন পাহাড় টপকিয়ে ওই পৃথিবীতে আগমন করবে, সর্বপ্রথম একটা সাগর পাবে। ওই সাগরটা বিশাল সাগর, ওই সাগরের পানি তারা খেয়ে ফেলবে। পৃথিবীতে যত সাগর আছে তারা সারাটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তারা কিন্তু আমাদের তুলনায় অগণিত, অসংখ্য, তারা বেশি পরিমাণে হবে। তারা বুঝেন এত দেহের অধিকারী যে বড় বড় যে সাগর রয়েছে ওই সাগরের পানি সর্বপ্রথম কে ফেলবে, সব পানি শেষ হয়ে যাবে।
এবং যে জীবজন্তু রয়েছে, পশু পাখি রয়েছে, সব কিছু ধ্বংস করে দিবে। যে মানুষকে সামনে পাবে ওই মানুষকে কে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঈসা নবীর উপর ওহী নাজিল করবেন, ওনাকে জানিয়ে দিবেন, ও বন্ধু ঈসা, আমার ঈমানদার মুমিন বান্দা বান্দী যারা রয়েছে, তোমাকে যারা অনুসরণ করেছে, তুমি তাদেরকে নিয়ে ওই তুর পাহাড়ের মধ্যে চলিয়া যাও। ঈসা আলাইহিস সালাম ঈমানদার মুমিন মুসলমান নর নারীদেরকে নিয়ে তিনি তুর পাহাড়ের মধ্যে চলে যাবেন। আর এদিক দিয়া ওই ইয়াজুজ মাজুজ এমন ভাবে পৃথিবীতে তাণ্ডব চালাবে, এমন ভাবে তারা হাঙ্গামা দাঙ্গামা করবে, কোন মানুষ তাদের সামনে যুদ্ধ করতে পারবে না। আল্লাহ ঈসা নবীকে বলে দিয়েছিলেন, ও ঈসা, তারা এমন এক জাতি, তাদের সঙ্গে পৃথিবীর কোনো মানুষ যুদ্ধ করতে পারবে না, তাদের সামনে দাঁড়াইতে পারবে না, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাদেরকে ধ্বংস করে দেওয়ার মতো। উনি ঈসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে তিনি তোর পাহাড়ে চলে যাবেন। এইভাবে যখন তারা পৃথিবীতে তাণ্ডব চালাবে, এক পর্যায়ে পৃথিবীবাসী অদিষ্ট হয়ে যাবে। যেই দিক দিয়ে মানুষ পাবে সেদিক দিয়ে মানুষকে মেরে ফেলবে। ওই সময় তুর পাহাড় থেকে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করে ওই ইয়াজুজ এবং মাজুজের দুই গারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গারের মধ্যে এমন কিছু পোকা সৃষ্টি করে দিবেন, ওই পোকার কারণে, ওই পোকার কামড়ে ওই বেমারের মধ্যে রোগে পড়িয়া সমস্ত ইয়াজুজ মাজুজ সারা রাত্রের ভিতরেই মরিয়া যাইবে। পৃথিবীর কোন মানুষ তাদেরকে ধ্বংস করতে পারবে না। আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে করোনা আসছিল কিনা? করোনা আসছিল না? করোনার কিন্তু ভয়ঙ্কর রূপ ছিল। কোনো মানুষ যদি কারো করোনা হয়েছে, ওই মানুষকে দেখার জন্য কোনো মানুষ যায় নাই, কারণ গেলে আমারও হইব, আসলো কিনা? এটা চুয়াচে রোগের মতন। তো একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, ওইভাবে ইয়াজুজ মাজুজ সমস্ত ইয়াজুজ মাজুজগুলি ধ্বংস হয়ে যাবে, মরিয়া যাবে। এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তারা মরার পরে, ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পরে তারা পাহাড় থেকে নেমে আসবে। পাহাড় থেকে নেমে আসার পরে ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখে, ওনার সঙ্গী সাথীরা তাকাইয়া দেখে ইয়াজুজ মাজুজের লাশ এই জমিনের মধ্যে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, একটা চুল পরিমাণ ফাড়া দেওয়ার জায়গা নাই। এতই ভাবে তারা বেশি পরিমাণে আসছিল, এমন ভাবে মরে পড়ে ছিটিয়ে ছিটিয়ে রয়েছে যে একটু চুল পরিমাণ ফাড়া দিবে এরকমও জায়গা নাই, এবং পচে গলে এমন দুর্গন্ধ আরম্ভ হয়ে যাচ্ছে, তারা টিকতে পারলো না। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, আল্লাহ, এই বিষাক্ত প্রাণীগুলা এই জমিনের মধ্যে মরে পচে গলে গিয়েছে, দুর্গন্ধ আরম্ভ হয়ে গিয়েছে, আল্লাহ সহ্য হচ্ছে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আপনি তাদেরকে বিলুপ্ত করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মতো, উটের যে লম্বা গাড় রয়েছে, ওই উটের মতন লম্বা লম্বা বিশিষ্ট গাড় বিশিষ্ট এক ধরনের পাখি পাঠাবেন। ওই পাখিগুলা তাদেরকে তুলে তুলে নিয়ে যাবে, আল্লাহ যেখানে বলবেন সেখানে তাদেরকে ফেলে দেওয়া হবে। সমস্ত ইয়াজুজ মাজুজদেরকে যখন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে, এরপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। একাধারে 40 দিন পর্যন্ত বৃষ্টি থাকবে। ওই বৃষ্টিতে সারাটা পৃথিবী ইয়াজুজ মাজুজের যে রক্ত গন্ধ দুর্গন্ধ গোলাপ জমিনের মধ্যে ছিটিয়ে ছড়িয়ে পড়েছিল, সব কিছু ধুয়ে পরিষ্কার হইয়া যাইবে। আমরা যেইভাবে আয়নার সামনে চেহারাকে স্পষ্ট দেখতে পাই কিনা বলেন? আয়নার সামনে দাঁড়ালে আমার চেহারা আপনার চেহারা বায় কি বাসে না? বাসে। তো আয়নার চাইতে আরো চকচক করবে এই পৃথিবীর জমিনটা, এমনই ভাবে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া পরিষ্কার করে দিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলকে বলবেন, জমিনকে বলবেন, হে জমিন, তুমি ফসল দিতে আরম্ভ করে দাও, তুমি জমিন উর্বরতা হয়ে যাও। তখন ওই ফসল থেকে, ওই জমিন থেকে এমন ফসল উৎপন্ন হবে, এমন ফসল করবে, একটা ডালিম গাছে যে ডালিম ধরে, ডালিম চিনেননি আপনারা?
গাছে যে ডালিম ধরে ওই একটা ডালিম দিয়ে একটা জাতি খাইতে পারবে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। একটা ডালিম একজনেরই হয় না বর্তমানে, একজনেরই ইচ্ছে করে একজনের 4টা-5টা ডালিম খাইতে পারে বর্তমানে, পারে কি না? কিন্তু ওই সময় আল্লাহ পাক জমিনটাকে এত উর্বর করে দিবেন, এত বরকতময় করে দিবেন, একটা ডালিম এত বড় হবে, এত বিশাল আকারের হবে যে একটা ডালিম একটা জাতির জন্য যথেষ্ট, একটা গরুর দুধ একটা বড় জনগোষ্ঠীর জন্য যথেষ্ট হবে, একটা ছাগলের দুধ ছোট একটা গোত্রের জন্য যথেষ্ট হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবং ডালিমের যে খোসা আছে না, খোসা আপনারা খোসা চিনেননি, যে খোসা রয়েছে খাল, এই যে খোসাটাই এত বড় হবে যে একটা জাতি ওই খোসার ছায়ার মধ্যে থাকতে পারবে। তাহলে এই যে ইয়াজুজ মাজুজের এই ঘটনা থেকে আমরা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়টা কি, মনোযোগ দিয়ে শুনেন। এই যে দেখেন তারা যখন ধ্বংস হয়ে যাবে, ওই পাপাচার যখন পৃথিবী থেকে দূরীভূত হয়ে যাবে, তখন আল্লাহ পাক পৃথিবীর জমিনকে এত উর্বর করে দিবেন, এত বরকতময় করে দিবেন, একটা ডালিম থেকে একটা জাতিকে শেষ করতে পারবে না, একটা জাতির জন্য যথেষ্ট হবে। এতে বোঝা যায় যে যারা নেক আমল করে, যেখানে সৎ রয়েছে, যেখানে নেক আমল রয়েছে, যেই জাতির সৎ রয়েছে, ওই জাতির জন্য তত বরকত আছে না নাই? কত হয় না, তত বরকত আছে না নাই? কিন্তু আজকে আপনি আমার মধ্যে কোনো বরকত আছে? আপনি আমার বরকত নাই কেন? আজকে বরকত আস্তে আস্তে করে উঠিয়ে যাচ্ছে, কারণ আপনি আমার পাপ তত বেশি বেড়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তখন সব ইমানদার মুমিন বান্দা ওই ফল কে থাকবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করার পরে যারা ইমানদার মুমিন বান্দা হবে, ওই ইমানদার মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঠান্ডা বাতাস দিবেন, শীতল বাতাস দিবেন। ওই শীতল বাতাস এসে তাদের হাতের বগল তলির নিচে লাগবে, এবং ওই লাগার সঙ্গে সঙ্গে যারা ইমানদার মুমিন মুসলমান রয়েছে, সমস্ত ইমানদার মুসলমানের জান কবজ হয়ে যাবে। সব ইমানদার মুমিন ওই বাতাসের মাধ্যমে তারা পৃথিবী থেকে চলে যাবে, বিদায় নিয়ে নিবে, তাদের ইন্তেকাল হয়ে যাবে। শুধু থাকবে পাপাচার মানুষ, বেঈমান কাফের, যারা গুনাহ করেছে, ফাসিক জালিম ব্যক্তিরা থাকবে। তখনই আল্লাহ পাক ওই তাদের জন্য পৃথিবীটার মধ্যে কিয়ামত সংগঠিত করবেন। কি করবেন? কিন্তু কিয়ামতের আগে যারা ইমানদার মুমিন ছিল, তারা হালকা ঠান্ডা বাতাসের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিবে, তাদের ইন্তেকাল হয়ে যাবে। আর ওই যে কিয়ামতের ভয়ঙ্কর রূপ, জমিনকে উল্টিয়ে দেওয়া হবে, আকাশটা ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়বে। কাদের উপর পড়বে? জমিন উল্টিয়ে যাবে। কাদের উপর জমিন উল্টিয়ে পড়বে? ওই যে পাপাচার মানুষ যারা থাকবে তাদের উপর আল্লাহ পাক এই কিয়ামত সংগঠিত করবেন। সম্মানিত হাজিরিন, এই ইয়াজুজ মাজুজ এত বেশি সংখ্যার হবে, এত বেশি পরিমাণের হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম নবিয়িনা আলাইহিস সালামকে ডাক দিবেন, ইয়া আদম। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে বলবেন, লাব্বাইক ইয়া সাদাইকা ইয়া আল্লাহ, আপনার বান্দা, আপনার নবী, আমি আদম আপনার দরবারে হাজির। মহান আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে, হাসরের মাঠে আমাদের আদি পিতা আদম নবীকে ডেকে ডেকে বলবেন, ও বন্ধু আদম, এই হাসরের ময়দানে তুমি যারা জাহান্নামী তাদেরকে গণনা করো, তাদেরকে বের করো, তাদেরকে বের করো। তখন আল্লাহ রব্বুল আলামিনের উত্তরে আদম নবিয়িনা আলাইহিস সালাম জবাব দিবেন, ও আল্লাহ, আমি ওই মাহশরের ময়দানে কেমন করে জাহান্নামীদেরকে বের করব, কিভাবে বের করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই হাসরের ময়দানে যত মানুষগুলি রয়েছে, এই মানুষগুলির মধ্য থেকে 999 জন হবে জাহান্নামী, 1001 জন হবে জান্নাতি।
হাজারে কয়জন জান্নাতি? হাজারে একজন জান্নাতি। আর 1000-এর মধ্যে 999 জন হবে জাহান্নামী। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পাক যখন এই বর্ণনা যখন সাহাবায়ে কেরামের সামনে দিলেন, সাহাবায়ে কেরাম ও জোরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই আদম নবীর উম্মতের তুলনায় ইয়া রাসূলুল্লাহ আমরা তো অল্প সংখ্যক হব, আমরা তো তাদের চাইতে বেশি জাহান্নামে হয়ে যাব। আল্লাহর হাবিব বলে দিলেন, রে সাহাবীরা শুনো শুনো, না না, অন্যান্য নবীর উম্মতের চাইতে অন্যান্য নবীর যে উম্মত হবে তাদের চাইতে বেশিরভাগ আমি নবীর উম্মত জান্নাতি হয়ে যাবে।